আমাদের ওয়ার্কশপের আজকে প্রথম দিন। ওয়ার্কশপের পরে আমাদের ওয়ার্কশপের ওপেনিং হলো। GMDIC চামলির এসেছিলেন এবং আমাদের আমার থাকার বন্দোবস্ত যেখানে হয়েছে এটা একটা বায়োডাইভার্সিটি পার্ক, সেটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার রুম, এটা আমার রুম। চায়ের বন্দোবস্ত বাড়ি থেকে করে নিয়ে আসা হয়েছে, মুখরোচক চানাচুর, বিস্কিট, কফি। এই হচ্ছে আমার বিছানা, এই আমার রুম। এখানে আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে এবং আমার ফেভারিট গৌতম বিরিও আনা হয়েছে, কারণ এটা এখানে পাওয়া যায় না। এবং আসুন আপনাদের বায়োডাইভার্সিটি পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। এই আরেকটা রুম, 3টে রুম আছে এখানে। আমাদের অ্যাটেন্ডেন্ট এবং আমার ট্রেনিও বটে। এখানে এখানে বিভিন্ন গাছের চারা তৈরি হয়। এখানে বিভিন্ন 10 থেকে 12 রকমের আলাদা আলাদা বাঁশের ভ্যারাইটি আছে, রুদ্রাক্ষ গাছ আছে। এই হচ্ছে রাস্তা। ওই পাশের যে পাহাড়টা, নিচে অলকানন্দা নদী গেছে, সেটা এখনো দেখা যাচ্ছে না আপনাদের। একদম নিচে নেমে গেলে পরে অলকানন্দা নদী। এই হচ্ছে বায়োডাইভার্সিটি পার্ক। এই যাচ্ছি আমি, এই বায়োডাইভার্সিটি পার্ক আছে এবং এখানে ওটা লাইব্রেরি মতো আছে। এই একটা রুম। এই রুমে এখানে যখন যাত্রা চলে, মানে যখন বদ্রীনাথ বা কেদারনাথের যখন যাত্রা হয়, তখন টুরিস্টরা ক্যা আরে এক মিনিট, এখানটায় হচ্ছে একটা লাইব্রেরি আছে ওপরে বইপত্র পড়ার জন্য। নিচে নেমে গেলে এই নিচে এই রাস্তা দিয়ে নেমে যেতে হয়। এইখানটায় আরও কটেজগুলো রয়েছে। এখানে একটা কটেজ, এখানে আরেকটা কটেজ, দূরে আরও কটেজ। আস্তে আস্তে সন্ধে নেমে এসছে। আজকে আমি আর গৌরব আছি, কালকে থেকে আমি একাই থাকবো। এবং অদ্ভুত ব্যাপার, এই পুরো বায়োডাইভার্সিটি পার্কে শুধু আমি আর 2জন অ্যাটেন্ডেন্ট আছে, আর কেউ নেই। আমার এই কটেজটা 3টে রুম, একটা রুমে আমি আছি এবং বাকি 2 রুমে কোনো গেস্ট নেই, যদিও এখন অবধি। ওইদিকে দূরে খেজুর গাছ অবধি লাগানো হয়েছে, নানান রকমের নানান প্রজাতির গাছ লাগানো হয়েছে। কালকে আপনাদের রুদ্রাক্ষ গাছ দেখাবো।